অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে যে বিড়াল পুষতে গেলে আসলে কি পরিমাণ খরচ হতে পারে, কত টাকা খরচ হয়। তো এই নিয়ে আজকের ভ্লগে ডিটেলস একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য। তো এরকম কোশ্চেন আমি প্রতিনিয়ত কমেন্টে বা ইনবক্সে পেয়েই থাকি যে বিড়াল পালতে কি পরিমাণ খরচ হতে পারে। প্রথমত একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমরা কিন্তু কখনো খরচের হিসাবটা করি না যে আমাদের বিড়ালের পিছনে প্রতি মাসে আমাদের কতটা খরচ যাচ্ছে, ওদের খাবারের পিছনে বা ওদের লিটারের পিছনে, ওদের যা যা প্রয়োজন আমরা সবকিছু প্রোভাইড করার সবসময় চেষ্টা করি। এরকম করার কারণটা হচ্ছে আমরা কখনো আমাদের যে বিড়ালগুলো রয়েছে ওদেরকে আমরা কিন্তু কখনো বিড়াল মনে করি না, আমাদের কাছে ওরা আমাদের সন্তানের মতো। একটা বাবা মা যখন তার সন্তানকে লালন পালন করে তারা কিন্তু কখনো হিসেব করতে চায় না আমার সন্তানের পিছনে আমার কতটা খরচ হচ্ছে। যেমন আমাদের বাবা মা যখন আমাদেরকে বড় করেছে, আমাদেরকে পড়াশোনা করেছে, খাবার দাবার কাপড় চোপড় মানে যত কিছু প্রয়োজন আমাদের যে খরচ সবই দিয়েছে, তারা কিন্তু কখনো এটা চিন্তা করেনি যে আমার ছেলে বা আমার মেয়ের পিছনে আমি কত খরচ করছি, কত টাকা খরচ হচ্ছে, কত ব্যয় হচ্ছে মাসিক। এরকম কিন্তু কোনো বাবা মাই চিন্তা করে না। এই বিড়ালটাকেও যদি নিজের সন্তানের মতো যারা ভালোবাসে তারাও কিন্তু কখনো এই জিনিসটা খেয়াল করে না বা মাথায় রাখে না যে এটার পিছনে আমাদের কতটা খরচ যাচ্ছে। তাই আমাকে যারা জিজ্ঞেস করে থাকেন আমার এতগুলো বিড়াল পালতে আমার কত টাকা খরচ হয় বা কি পরিমাণ আমার খরচ হয়ে যাচ্ছে মাসে, তো আমরাও কিন্তু কোনো ধরনের হিসাব রাখি না, কারণ আমরা ওদেরকে আমাদের নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমরা ওদেরকে আমাদের সন্তানই মনে করি। তো ওদের জন্য আমরা সবসময় চেষ্টা করি ওরা কোন খাবারটা খাচ্ছে, ওদের কোনটা খেলে ভালো লাগছে, ওরা কিসে কমফোর্ট ফিল করছে, ওরা কোন ব্র্যান্ডের খাবারটা ওদের জন্য ভালো হচ্ছে, মাছ খাবে না মাংস খাবে। তো এভাবে করে আমরা যখন ওদের যেটা প্রয়োজন নিয়ে আসছি খাওয়াচ্ছি। তো আমরা টাকার দিকটা কখনোই দেখি না বা মাসে ওদের পিছনে আমাদের কত খরচ হচ্ছে এমনটা মানে আমরা কখনোই চিন্তা করি না। তবে যেহেতু এই কোশ্চেনটা আমাকে প্রতিনিয়তই করে থাকে মানুষ, অনেকেই জানতে চায় বা অনেকেই নতুন বিড়াল পালছে, তাদের তো একটা অবশ্যই আইডিয়া থাকা দরকার। তো সেক্ষেত্রে যদি একটা বিড়াল হয় তাহলে কিন্তু খরচ খুব একটা বেশি হয় না। যদি ক্যাট ফুডও খাওয়ায়, পাশাপাশি মাছ মাংস খাওয়ায়, তারপর কিন্তু খুব একটা যে বেশি খরচ হয় তা কিন্তু না। ক্যাট ফুডের প্রাইস শুরু হয় 400 টাকা থেকে কেজি। অনেক দামি ক্যাট ফুডও রয়েছে, যে যেমনটা আসলে খাওয়াতে চায় সে তেমনটা নিতে পারে। বাট একটা বিড়ালের পিছনে যদি 1 লিটার নেওয়া যায়, 1 লিটার বা 2 লিটারে হয়তো ওদের পুরো মাসটা চলে যাবে যদি একটা বিড়াল হয়। তো আমি একটা বিড়ালের হিসাব দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা চেষ্টা করবেন বাসায় কয়টা বিড়াল আছে ওই অনুযায়ী একটু কাউন্ট করে নেওয়ার। আর আমি যেটা হিসাব দিচ্ছি একদমই যে কারেক্ট হবে তা কিন্তু নয়, কারণ এক একজনের বিড়াল এক এক রকম, তাদের চাহিদা এক এক রকম, তাদের খাবার দাবারের হিসেবটা একরকম। তো সেক্ষেত্রে একটা বিড়াল যদি থাকে তাহলে মাসে কেজি বা 2 কেজি ক্যাট ফুড হলেই হয়ে যাবে, কারণ একা একটা বিড়াল তো আর অত বেশি খাবে না। আর পাশাপাশি যদি মাছ মাংস খাওয়ানো হয় তাহলে কিন্তু অত বেশিও লাগে। এবং লিটার হচ্ছে 2 প্যাকেট হলেই হয়ে যাবে। এক প্যাকেটে 5 কেজি করে থাকে, 250 থেকে 300 টাকা নেয়। তবে দুইটা একসাথে কিনলে হচ্ছে 500 টাকাতেই রাখে। তো 500 টাকা লিটার। তারপরে যদি 2 কেজি ক্যাট ফুড লাগে তো সেক্ষেত্রে হয়তো যদি 400 টাকা করে কেজি নেন তাহলে 800 টাকা বলা চলে। যদি একটু ভালো মতো বিড়ালকে রাখতে চান তাহলে একটা বিড়ালের পেছনে আপনার 3-4 হাজার টাকা হয়তো খরচ হতে পারে। আমি যেহেতু কখনোই আমার বিড়ালদের ক্ষেত্রে খরচের হিসাবটা করি না, এই জন্য হয়তো সঠিক নাও হতে পারে। তবে আমি খাবারের দাম, লিটারের দাম এগুলো বলে দিলাম আপনাদেরকে, এতে করে আপনার বিড়াল মাসে কতটুকু খাচ্ছে তো সেই অনুযায়ী আপনারা কিন্তু কাউন্ট করে নিতে পারবেন। আর একটা কথাই রিকোয়েস্ট করতে চাই যে বাসায় যে পশু বা পাখি আমরা পালছি এগুলোকে যখন আপনারা নিজেদের সন্তানের মতো ভালোবাসবেন তখন ওদের পিছনে আসলে কত টাকা ব্যয় হচ্ছে এটা নিয়ে আপনাদের কখনোই মাথা ব্যথা হবে না, বা কখনো আপনারা এই ব্যাপারটা কাউন্টও করতে যাবেন না, কারণ মা বাবারা কিন্তু কখনোই কাউন্ট করে না। তো সেক্ষেত্রে যদি নিজের পোষা প্রাণীটিকে সন্তান ভাবেন তাহলে আপনারাও এই জিনিসটা কাউন্ট করবেন না। আর যখন কোনো জিনিস কাউন্ট করতে যাবেন তখন কিন্তু ওইটা মনে হবে যে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি মোটামুটি একটা ধারণা দেওয়ার। তারপরও কিছু জানার থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।